আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধর। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধর। সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ। সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য শুকুর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে, দয়া করে, মহব্বতের সাথে বোদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র রবিউল আউয়াল রবিউন নূর মাসে দ্বিতীয় জুমায় আল্লাহ রব্বে করিম আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া দান, দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রসুলের মাথার মুকুট, আফতাবে নবুয়া, শাহীন শাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরম রউফুল মুকাররম, মদিনার কামলিওয়ালা নবীর পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলের সমস্যার একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বে করিম কালামুল্লাহ শরীফের দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন আয়াতে কারিমা ও যা আয়াতে কারিমা আসবে এবং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতুন নববী আসবে এর উপরে আলোচনা শোনা এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আমরা সকলে জানি আমরা যেই মাসের মধ্যে আছি রবিউল আউয়াল, রবিউন নূর, এই মাসের মধ্যে এমন একটি দিন আছে, এমন একটি সময় আছে যেই সময়ের মধ্যে
আপনার আমার আকা তাজদারে মদিনা সুলতানে মদিনা হুজুরে আকরাম রউফুল মুকাররমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধুলির ধরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আসে তখন আইয়ামে জাহিলিয়াদের অন্ধকারকে দূর করে দিয়ে রব্বে করিম কিয়ামত পর্যন্ত আলোক বার্তা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। আমি সর্বপ্রথম আপনাদের খেদমতে আরজ করতে চাই যে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধুলির ধরায় প্রেরণ করলেন। এই হাবিবকে পেয়ে আপনারই আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এতটুকু মনে রাখবেন, আমরা সকলে খুশি। এটুকু মনে থাকবে তো? এই খুশির ব্যাখ্যা আমি কালামুল্লাহ শরীফ থেকে দিব। এই খুশি কালামুল্লাহ খুশির সাথে লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু এতটুকুই, আপনারা ফতোয়া দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধুলির ধরায় আসাতে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত খুশি না বেজার? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? তাহলে আপনি আমি সমস্ত উম্মতে মুহাম্মাদি বললাম খুশি, তা আল্লাহ কি বলে? আল্লাহ রাব্বে কারীম তার কালামুল্লাহ শরীফ সূরাতুল ইউনূস এর ৫৮ নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর কোনো মানুষ বলেননি, আল্লাহ রাব্বে কারীম বলছেন। কে বলছে? আল্লাহ রাব্বে কারীম সূরাতুল ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বে কারীম বলে, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি জেনে নিন, শুনে নিন নবী গো। কুল হে রাসূল, আপনি আপনার উম্মতের মাঝে বার্তাটুকু পৌঁছায় দিন। বিফাদলিল্লাহ, যখন আপনার উম্মতে মুহাম্মাদিরা আল্লাহর পক্ষ থেকে ফজল পায়। কি পায়? আরো জোরে বলেন, কি পায়? ফজল পায়। ওয়া বিরহমাতিহি, এবং রহমত পায়। ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এই দুইটা জিনিস পেয়ে খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ কি এখানে বলবেন না বাড়িতে গিয়া? কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা? একটার নাম হচ্ছে ফজল, আর একটার নাম হচ্ছে রহমত। একটা ফজল। আল্লাহ বলেন, যদি আপনার উম্মতে মুহাম্মাদিরা দুইটা জিনিস পেয়ে খুশি উদযাপন করে, এক নম্বরে হচ্ছে ফজল, দ্বিতীয় নম্বরে হচ্ছে রহমত। যদি খুশি উদযাপন করে তাহলে শুনুন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি রাব্বে কারীম তাদেরকে যত প্রকার সম্পদ দান করেছি, সমস্ত প্রকার সম্পদ থেকে ওই খুশি উদযাপন করা ওই বান্দার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমি যা ধন দৌলত বান্দারে দান করেছি, সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম হচ্ছে ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করা। সুবহানাল্লাহ। এখন আমরা শুনলাম যে আল্লাহ রাব্বে কারীমের পক্ষ থেকে যদি ফজল আসে আর যদি রহমত আসে, তাহলে খুশি উদযাপন করি। কি উদযাপন করি? এখন আমরা ফজলও জানি না, রহমতও জানি না। এটা ওই আপনার আমার বাড়ির পাশে আবুল ফজল না? আপনার আমার বাড়ির পাশে আবুল ফজল নাম আছে না নাই? তো ওই আবুল ফজল না। তা আল্লাহ এই ফজল বলতে কি ফজল বুঝিয়েছেন? এই ফজল বলতে আল্লাহ রাব্বে কারীম বুঝিয়েছেন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির 11তম খণ্ড 183 পৃষ্ঠা এবং তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান আস-সুয়ুতি আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি 3য় খণ্ড 580 পৃষ্ঠা, তাফসিরে বাহারে মুহিত 6ষ্ঠ খণ্ড 75 পৃষ্ঠা, তাফসিরে মানার 11তম খণ্ড 333 পৃষ্ঠার মধ্যে রাইসুল মুফাসসিরিন
জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেন, যা নিয়ে এসেছেন তাফসিরে দুররে মানসুর এবং তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বাহরে মুহিত, তাফসিরে মানার, এই চারটা তাফসিরের গ্রন্থের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস নিয়ে এসেছেন, একটার নাম হচ্ছে ফজল, আরেকটার নাম হচ্ছে রহমত। তিনি বলেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল ফদলা আল ইলমু ওয়ার রাহমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, ও আখিরে জামানার নবীর উম্মতেরা, তোমরা শুনে রাখো, জানে রাখো, আল্লাহ যে দুইটা জিনিস দিলেন, এক নম্বরে দিলেন ফজল, দ্বিতীয় নম্বরে দিলেন রহমা। ফজল বলতে আল্লাহ রাব্বে কারীম বুঝিয়েছেন আন্নাল ফদলা, ফদল হচ্ছে আই হুয়া আল ইলমু। রাব্বে কারীমের পক্ষ থেকে যখন কোনো বান্দা ইলম পায়, জ্ঞান পায়, ওই জ্ঞান পেলে যেন বান্দা আল্লাহর শুকর গুজার করে। যখন কোনো বান্দা ইলম পায়, জ্ঞান পায়, এই জ্ঞান কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন, কার? আল্লাহ। যখন কোনো বান্দা ইলম পায়, জ্ঞান পায়, তখন ওই বান্দা যেন রাব্বে কারীমের শুকর গুজার করে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তিনি বলেন ওয়ার রাহমা, আর আল্লাহ তাআলা যে রহমাতের কথা বললেন, রহমের কথা বললেন, এই রহম দ্বারা আই হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। কি উদযাপন করো? তাহলে এক নম্বরে ফজল, দ্বিতীয় নম্বরে রহমা। কে বলেন? আরো জোরে বলেন। আমি সলিমউদ্দিন বলি, কে বলতেছেন? এক নম্বরে ফজল, দ্বিতীয় নম্বর রহমা। এই দুইটা পেয়ে তোমরা খুশি উদযাপন করো। কি উদযাপন? যেই খুশিটা উদযাপন করলে সমস্ত ধন দৌলত অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী, আমাদের আকা তাজদারে মদিনা এই রবিউল আউয়াল মাসে আসলেন, এজন্য আমরা খুশি না বেলা? আমরা খুশি উদযাপন করতে রাজি আছি না? না। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রহমা। তাফসীর বিল তাফসীর, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর হচ্ছে। কোরআন দিয়ে আর তাফসীর গ্রন্থে যাওয়ার দরকার নাই, কোরআন দিয়ে কোরআনের তাফসীর হচ্ছে। কোথায়? আল্লাহ রাব্বে কারীম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা বলছেন। কত? আরো জোরে বলেন, কত? 100। এগুলো মনে রাখবেন, ঘরের মধ্যে কোরআন শরীফ দিয়ে সার্চ দিবেন, বাংলা কোরআন শরীফ থাকলে ওখানেও সার্চ দিবেন। আল্লাহ রাব্বে কারীম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনাকে শুধু আমি একটা জাহানের নবী রহমত হিসেবে প্রেরণ করি নাই। আমি আল্লাহ, আমি খালেকের, আমি মাবুদের যতগুলা সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের রহমত হলেন রাহমাতুল লিল আলামিন। তাহলে রহমত বলতে আল্লাহ তাবারক তাআলা কাকে বুঝেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বুঝিয়েছেন? তো সেই রহমত পেয়ে আমরা খুশি না বেদা? আরো জোরে বলেন। কারণ খুশির ইংরেজি কি? আপনারা তো অনেকে এখানে আসেন, খুশির ইংরেজি কি? হ্যাপি। খুশির ইংরেজি কি? আমি বলি নাই, আপনারা বলছেন। ঠিক আছে তো? খুশির ইংরেজি হ্যাপি, ঠিক আছে। এখন বলেন খুশির আরবি কি? ঈদ। খুশির আরবি কি? ঈদ। খুশির আরবি কি? তাইলে যেই খুশি বাংলা দিয়ে বলি খুশি, ইংরেজি দিয়ে বলি হ্যাপি, আরবি দিয়ে কি? আরো জোরে কোন? আরবি দিয়ে এটা কি ঈদুল ফিতর আর ঈদুল আজহা?
ইংরেজি দিয়ে যেই খুশির অর্থ হয়ে যায় হ্যাপি, আবার যেই খুশির অর্থ আরবি দিয়ে হয়ে যায় ঈদ, এই খুশি আবার কোন ঈদ? এই খুশি আবার, তাহলে আল্লাহ রাব্বে কারীমের কোরআনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি বছরে কয়টা ঈদ দিছো? একটা না তুমি দিছো ঈদুল ফিতর, আরেকটা না দিছো ঈদুল আযহা। তা আল্লাহ তুমি আবার এই খুশিটাকে ঈদ নামে নামকরণ করেছো, এটা কাকে জিজ্ঞাসা করি? আর জোরে বলেন কাকে? আল্লাহ তুমি বছরে না দুইটা ঈদ দিছো, একটার নাম ঈদুল ফিতর, আরেকটার নাম ঈদুল আযহা, আবার তুমি এখানে আরেকটা ঈদ লাগাই দিলা। খুশির আরবি কি? রাসূলের জন্মে আমরা খুশি, এটার আবার ঈদ বলতেছো। আল্লাহ তুমি বছরে কয়টা ঈদ দিছো? আল্লাহ বলে, বান্দা আমি বছরে 5টা ঈদ দিছি। কয়টা ঈদ দিছি? কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বে কারীম বলেন আমি বছরে 5টা ঈদ দিছি। আল্লাহ রাব্বে কারীমের কালামুল্লাহ শরীফ খুলেন, সূরাতুল মায়েদা 114 নম্বর আয়াতে কারিমা খুলেন, আল্লাহ রাব্বে কারীম বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا علينا مائدة من السماء لنا سماء تكون لنا عيدا لأولنا وآخرنا سبحان الله। আল্লাহ রাব্বে কারীম বলেন আমার ঈসা যখন আমার কাছে দোয়া করলেন, কার কাছে? আমার ঈসা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মরিয়মের সন্তান ঈসা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বানা, হে আমার প্রভু, হে আমার খালিক, আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আল্লাহ তুমি আমাদের মাঝে আসমান থেকে খানজা ভর্তি খাদ্য প্রেরণ করো, আসমান থেকে খাদ্য দাও, আমার উম্মতের জন্য কি দাও? আরো জোরে বলেন কি দাও? খাদ্য দাও। আল্লাহ বলছেন আমার ঈসা আমার কাছে দোয়া করলেন, সূরাতুল মায়েদা 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন যে আমার ঈসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আসমান থেকে খাদ্য দাও। ওই খাদ্যটা কি হবে? আমার পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদান, ওই খাদ্যটা ঈদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই খাদ্যটা কি হয়ে যাবে? মানে খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কয়টা ঈদ গেল? ঈদুল ফিতর, ঈদুল আযহা, আসমান থেকে খাদ্য পাওয়ার নামটাও ঈদ, খাদ্য পাওয়ার নামটাও কি? এখন হাদিসুন নববীর মধ্যে যাই। হাদিসুন নববীর মধ্যে আরো ঈদ আছে না? আরো ঈদ আছে। আমি একখানা হাদিস আপনাদেরই বলছি, যে হাদিসখানা বুখারী শরীফ, মূল বুখারী 2য় খণ্ড 662 পৃষ্ঠা। এই যে সামনে আমার কাছে কিতাবখানা দেখছেন, এটার নাম হচ্ছে বুখারী শরীফ, জিলদে সানি 2য় খণ্ড। এই বুখারী 662 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা এসেছে, 4420 নম্বরের হাদিস। একই হাদিস তিরমিজি শরীফ 2য় খণ্ড 134 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3044। একই হাদিস মিশকাত শরীফ 121 পৃষ্ঠা। ওই মিশকাত শরীফের 121 পৃষ্ঠার হাদিসখানার ব্যাখ্যা করতেছেন আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল বারি আল হানাফি রহমতুল্লাহ আলাই, মিরকাতুল মাফাতি। মিরকাতুল মাফাতি 12তম খণ্ডের 3য়তম খণ্ডে। কততম? অর্থাৎ মিশকাত শরীফের অন্যতম একখানা সরা হচ্ছেন মিরকাতুল মাফাতি। এই মিরকাতুল মাফাতির 3য়তম খণ্ডের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল বারি রহমতুল্লাহ আলাই আরেকখানা ঈদের কথা বলছেন। কন্যা সুবহানাল্লাহ। মিরকাতুল মাফাতির 3য় খণ্ড 416 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 416 পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকখানা হাদিসুন নববীর কথা বলছেন। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহু করা, আমি একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করছি। আমি কি পড়তেছি? আমি কোরআন তেলাওয়াত করতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তেলাওয়াত করতেছেন। তিনি বলছেন আমি সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি। 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করতেছি।
কি করতেছি? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করতেছি। এমন সময় ওয়া ইন্দাহু ইহুদি, আমার পাশে একজন ইহুদি ছিলেন বসা, আমার পাশে একজন ইহুদি বসা। ওই ইহুদি বললেন, ফাকালা, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি শুনে রাখো, লাউ নাযালাত হাযিহিল আয়া, যদি এই আয়াতে কারিমা আমাদের ইহুদিদের উপর আল্লাহ তাবারক তাআলা নাজিল করতেন, তাহলে আলাইনা লাত্তাখাযনাহা ঈদান, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। কথা বুঝেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে কারিমা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছেন, পাশে একজন ইহুদি বসা। ইহুদি বললেন যে, আব্বাস, ইবনে আব্বাস, এই আয়াতে কারিমা যদি আমাদের উপর নাজিল হতেন, মুসলমানদের উপর নাজিল না হয়ে যদি ইহুদিদের উপর নাজিল হতেন, তাহলে আমরা ওই দিনটাতে ঈদ হিসেবে গ্রহণ করতাম। কি হিসেবে? আরো জোরে বলেন না, কি হিসেবে? ফাকালা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন। ও ইহুদি, তুমি কি বলো? তুমি কি জানো না এই আয়াতে কারিমা যেদিন মুসলমানের উপর নাজিল হয়, সেদিন মুসলমানের 2 দিন ঈদ ছিল, 2টা ঈদের দিন ছিল। কয়টা ঈদের দিন? এই আয়াতে কারিমা যেদিন মুসলমানের উপর নাজিল হয়, সেদিন মুসলমানের 2টা ঈদ ছিল। তুমি তো একটা ঈদ পালন করতা, কিন্তু যেদিন আয়াতে কারিমা নাজিল হয় সেদিন মুসলমানের কয়টা ঈদ? তিনি বলেন, ঈদ 2টার নাম, একটা হচ্ছে ফি জুমআ, ফি ইয়াউমি জুমআ, সেদিন ছিল জুমার দিন। কিসের দিন? আরো জোরে বলেন, কিসের দিন? জুমার দিন। ওয়া ইয়াউমে আরাফা, সেদিন ছিলেন আরাফার দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে জুমার দিন, আজকে যে আমরা আসছি, এটা ঈদের দিন। এটা কিসের দিন? আরো জোরে বলেন। আর আরাফার দিন, হাজিরা যখন হজ করতে যায়, ওইটাও কিসের দিন? ঈদের দিন। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, সালামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে খাদ্য পাওয়ার দিন ঈদের, আবার জুমার দিন ঈদের, আবার আরাফার দিন ঈদের। কয়টা ঈদ? আরো জোরে কর। তা আমরা পালন করি কয়টা? এই 2টা হচ্ছেন শরীয়তের। এখন কথা হচ্ছে, আমরা 12ই রবিউল আউয়াল আসলে ঈমানদারের অন্তরের মধ্যে যে একটা আনন্দ অনুভূতি হয়, এই আনন্দ অনুভূতি হওয়ার একমাত্র কারণ হচ্ছে নবিউর রহমান, নবীকে পেয়ে। কাকে পেয়ে? যেই নবীর সামনে আল্লাহ রাব্বুল কারীম বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হচ্ছেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তা আমরা একজন রহমতকে পেয়ে, যাকে সৃষ্টি না করলেন, আল্লাহ আদমকে সৃষ্টি করতেন না, আসমানকে সৃষ্টি করতেন না, জমিনকে সৃষ্টি করতেন না, সেই রহমতকে পেয়ে আমরা খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করতে রাজি আছি না? আছি না? যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমাদেরকে রাব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। এখন কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত হিসেবে আসলেন, এই রাসূল কতটুকু রহমত হিসেবে আসলেন একটু জানার দরকার আছে না? আরো জোরে বলেন, জানার দরকার আছে না? নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস। আপন চাচার নাম কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আব্দুল মুত্তালিবের ছেলে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর পেয়ে কয়েকদিন পরে দৌড়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলেন। এই মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এটা মিশর থেকে ছাপানো, জিলদে আউয়াল, প্রথম খণ্ড, 81 পৃষ্ঠার মধ্যে। কত পৃষ্ঠা? জোরে বলেন না ভাই একটু, কত পৃষ্ঠা? 81 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেন। দেখেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা قال كنت يا رسول الله دعاني للدخول في دينك أمارة للنبوتك رأيتك في المهد تناجي القمر وتشير إليه أصبعك فحيث أشرت إليه مالا
قال إني كنت أحدث ويحدثني الحين عن البقاء واسمع وجبته حين يسجد تحت العرش سبحان الله হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হয়ে গেলেন, ইসলাম প্রচার যখন করতেছেন, আল্লাহ রাসূলের কদম মোবারকে গিয়ে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচা হযরতে আব্বাস কি মুজিজাতুন নবী দেখে আমি মুসলমান হয়ে গেছি, আপনি কি বলতে পারবেন যে আমি আব্বাস আপনার কোন মুজিজা দেখে মুসলমান হয়েছি? আল্লাহ রাসূল বলেন, আমি আপনার জবানই শুনতে চাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাআনি লিদুখুলি ফি দীনিকা আমারাতাল নবুওয়াতিকা। আমি যখন শুনলাম আমার ভাইয়ের নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে, তার কয়েকদিন পরে যখন আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতেছি রাআইতুকা ফিল মাহদি, আপনি দোলনার মধ্যে দোল খাচ্ছেন। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? আপনি দোলনার মধ্যে দোল খাচ্ছেন। আমি ওই সময় দেখলাম আপনি দোলনার মধ্যে দোল খাচ্ছেন, আর আমি রাআইতুকা, আমি শুধু দেখে আছি, ওয়া তুনাবিল কামারা, আপনি আল্লাহর চন্দ্রের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? একটা 3 দিনের নবজাতক সন্তান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দেয়, তখন তিনি মুসলমান হননি, ইহুদি আছেন, যে আমি দেখতেছি যে আপনি আকাশের চন্দ্রের সাথে কথা বলতেছেন। শুধু এতটুকুই নয়, ওয়া তুশিরু ইলাইহি উসবুইকা ফাহাইতু আশারতা ইলাইহি মালা, আপনার শাহাদাত আঙ্গুলি দিয়া আপনি চাঁদটাকে যেদিকে ঘোরাচ্ছেন ওইদিকে চাঁদ ঘুরতেছে। ছোট বাচ্চা দোলনার মধ্যে যখন শোয়াই দিই, উপরে একটা লাল রঙের ফুল দিই, দোলনা যখন দুলতে থাকে ওই ফুলও দুলতে থাকে, বাচ্চা ওই লাল রঙের ফুল দেখে দেখে হাসে, খেলনা খেলায়, তার মা বাবা, তার অভিভাবক অন্যান্য কাজ করতে পারে। এটাই তো দুনিয়ার নিয়ম, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনা কে দুলাই দিবেন? আল্লাহ রাসূল তো দোলনা দুলাই দেওয়ার মতো নাই, কেউ আছে কি? নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেন, আমি যখন দেখলাম আপনি দোলনার মধ্যে দোল খাচ্ছেন, ওয়া তুনাগিল কামারা, আপনি চন্দ্রের সাথে কথা বলতেছেন, ওয়া তুশিরু ইলাইহি উসবুইকা ফাহাইতু আশারতা ইলাইহি, ওই চন্দ্রের আঙ্গুল দিয়ে আপনি যেদিকে নড়াচ্ছেন চন্দ্র ওইদিকে নড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই ঘটনা দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন, আশ্চর্য শুধু এতটুকুই রাসূল? আজকে আরো শুনেন আশ্চর্য কি হয়েছে। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উহাদ্দিসু ওয়া ইউহাদ্দিসুনি, ওগো চাচা, আপনি কি জানেন না ওই সময়ে যখন আমি আঙ্গুল দিয়া, শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আকাশের চন্দ্রকে আমি ঘোরাচ্ছি, ওই সময় শুধু ঘোরাচ্ছি তা নয়, আমি আকাশের চন্দ্রের সাথে কথা বলতেছি, ওই চন্দ্র আমি রাসূলের সাথে কথা বলতেছে। আমি কথা বলতেছি তার সাথে, সে আমার সাথে কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেন, ওয়াইলহিনি আনিল বুকাই, শুধু এতটুকুই নয়, আমি যখন ওই সময়ে কান্না করতেছি আমার সঙ্গে আকাশের চাঁদও কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুধু এতটুকুই তাই নয়, ওয়া আসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহাতাল আরশ, যখন ওই চন্দ্র আরশের নিচে সেজদায় পড়ে গেলেন, সে যখন সেজদার মধ্যে আল্লাহ রাব্বে কারীমের তাসবিহ পড়তেছে, ওই তাসবিহর আওয়াজও আমার কানের মধ্যে আসতেছে। আপনি আমি সেই নবীর উম্মত, আপনি আমি সেই ছোট কোনো নবীর উম্মত নয়, এমন এক নবীর উম্মত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ থেকে, জন্ম থেকে সিরাত শেষ পর্যন্ত আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বে কারীম এমন কিছু বরকত দান করেছেন যা প্রতিটি আশ্চর্যজনক, প্রতিটি মুজিজাতুন নবী। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদও মানব, সিরাতও, আরো জোরে কন্যা, মিলাদও মানব, সিরাতও মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জিন্দেগি 40 থেকে 63, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের জিন্দেগি জন্মের সময়, জন্মও মানতে হবে, সিরাতও মানতে হবে। যদি কোনো বলতে পারে মিলাদ মানি না সিরাত মানি, এটাও ভুল। যদি কেউ বলে সিরাত মানি মিলাদ মানি না, এটাও ভুল। কেন জন্ম না হলে সিরাত হতে পারি না। রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী এবং সিরাতুন নবী উভয় মানার তৌফিক দান করুক বলি আমিন।